সময় জানাতে লাগে না কোনো ঘড়ি, দেখতে হয় না মোবাইল কিংবা কোনো ইলেকট্রনিক ডিভাইস। শুধুমাত্র হাতের দিকে তাকিয়েই সঠিক সময় বলে দিতে পারেন তিনি। দিনের আলোয় বা রাতের অন্ধকারে যে কোনো মুহূর্তে নির্ভুলভাবে ঘন্টা, মিনিট, এমনকি সেকেন্ড পর্যন্ত বলে দেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। তার এমন বিরল দক্ষতা দেখে রীতিমতো বিস্মিত এলাকাবাসী। নওগাঁ থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। নওগাঁর রানীনগর উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা ইয়াসিন আলী। এলাকার সবার কাছে তিনি ঘড়ি ইয়াসিন নামে পরিচিত। পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী, নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, কিন্তু সময়ের ব্যাপারে রয়েছে তার দারুণ জ্ঞান। গত ২৫ বছর ধরে কোনো প্রকার ঘড়ি ছাড়াই নির্ভুলভাবে সময় বলে দিতে পারেন তিনি। এখন ৩টা ১৭ মিনিট ৪০ সেকেন্ড। মাঠে ঘাটে কিংবা বাজারে মানুষ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলে হাতের দিকে তাকিয়েই বলে দেন সময়। তার বলা সময় হুবহু মিলে যায় ঘড়ির কাঁটার সাথে। ঘড়ি ছাড়া নির্ভুলভাবে সময় বলতে পারার এই কৌশল কিভাবে রপ্ত করেছেন জানতে চাইলে তিনি বলেন, পাকিস্তান আমলে ঘড়ি ব্যবহার করতেন তিনি, কিন্তু কোনো এক কারণে ঘড়ি ব্যবহার করবেন না বলে প্রতিজ্ঞা করেন। এরপর থেকে ঘড়ি ছাড়াই সময় আয়ত্ত করার চেষ্টা করেন তিনি। তো আগের যুগে পাকিস্তান আমলে ঘড়ি ব্যবহার করতাম, অনেক রকমের ঘড়ি ব্যবহার করতাম। তারপরে দেখি আস্তে আস্তে ঘড়ি আমি নিজেই সাইড করতে শুরু করে দিলাম। দেখি অন্তরের সাথে ঘড়ি নাচ করবো, দেখি কীভাবে চলে। তারপরে মনে করেন যে ঘড়ি মনীষা ট্রাই করতে করতে দেখি আগে বছরের শেষ মাসের শেষের দিকে সুপাররা বেতন পাইছে, পায়ে ওনারা ঘড়ি ব্যবহার করে। ওরে বাপ রে বাপ, ওই না দেখে সেদিন থেকে ঘড়ি ত্যাগ করলাম। করার পর থেকে এখন থেকে ঘড়ি আমি নিজেই একটা ঘড়ি আল্লাহ চালাচ্ছে। ঘড়ি সবাই আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্কুলের ছাত্রী, মাস্টার সবাই যে জিজ্ঞাসা করে টাইম বাই টাইম চলছে। ইনশাল্লাহ আল্লাহ তালা চালাচ্ছে, এখন চলছি এই পর্যন্ত দিয়ে। এখনও বাজারে, হাটে, গঞ্জরে, আসামগঞ্জ, গলডাঙ্গা, নাটোর, যেখানে এখানে সেখানে সব জায়গায় মনে করেন ঘড়ি। ভাই এখন ঘড়ি টাইম কত এত, ঘড়ি ভাই টাইম কত এত, হ্যাঁ এইভাবে চলছে, এখনও চলতেছে ইনশাল্লাহ। ইয়াসিন আলীকে দেখলেই ছোট বড় সবাই সময় জিজ্ঞেস করতে থাকেন। ঘড়ি ছাড়াই সময় বলতে পারা দেখে আনন্দ পান সবাই। শিক্ষিত না সেই হিসাবে সে ঘড়ি না দেখায় টাইমটা বলতে পারে, সঠিক সময়, সঠিক মিনিট এবং মানে সেম টু সেম বলে দিবে। আপনি যখন যে মুহূর্তে বলবেন, সূর্যের দিকে না থাকা বলে দিবে, রাত দিন সব সময় যখনই বলবেন তখনই সে টাইমটা সঠিক বলে দিবে। আমরা ছোটোবেলাতে স্কুলে যাই আসি বলি, দাদু কয়টা বাজে, সে বলে দেয় যে এত রে। আমরা মোবাইল বার করে দেখি যে ঠিক টাইম। এটা তার মনের একটা ব্যক্তিগত বা ভিতর থেকে সে করছে, অনুভব করছে, তাছাড়া এটা পারা সম্ভব না। এরকম আসলে সবার মাঝে তো নাই। তো উনি যেটা বললো এটা আসলে অকল্পনীয় এবং অবিশ্বাস্য, কিন্তু বাস্তবতা এটাই আর কি, ওনার ভিতর থেকে আসছে আর কি। গত ২০ বছর ধরে দেখতেছি উনি ওই ব্যবসা করে, যাতায়াত করে রাস্তা দিয়ে। তা আমরা জিজ্ঞাসা করলি যে টাইম কত, উনি না দেখেই মানে বলে দেয় আর কি যে সময়টা কত। তাতে দেখা যায় তো ঠিক হয়ে যায়, যে কোনো সময় ওনাকে জিজ্ঞাসা করলে ওই সঠিকই হয়ে যায় আর কি সময়টা। এদিকে ইয়াসিন আলীর ঘড়ি ছাড়াই সময় বলতে পারার এমন প্রতিভাকে কেউ বলছেন সাধনার ফল, আবার কেউ বলছেন এটি আল্লাহ প্রদত্ত কোনো এক অলৌকিক ক্ষমতা, যা সবার মাঝে থাকে না। এটা তো আল্লাহ প্রদত্ত জিনিস, উনি কেউ বলতে পারে না। কে বলতে পারে? একজন ছাড়া কেউ বলতে পারে না, রাতোয়ালবাসী কেউ বলতে পারে না। একটাই রায়নগর থানার মধ্যে একটাই। আমার কাছে এটা আসলে চাচা মনে হয় এটা সাধনায়, কৃষক সাধনা না করলে এটা বলা যাবে না। হয়তো আকাশের সাথে ওনার কিছু সংযোগ আছে। উনি অনেক সময় বললে হাতের দিকে না দেখে আকাশের দিকেও তাকায়, আকাশের দিকে তাকাও বলা দেয় যে কয়টা বাজে। জানা গেছে ৭৫ বছর বয়সী ইয়াসিনের এমন বিরল প্রতিভার কারণে তার নামে একটি গ্রামের নামকরণ করা হয়েছে ইয়াসিনপুর। এই বয়সেই সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় কাঁচামালের ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন তিনি। ব্যবসা বাণিজ্য সারা দেশ, কোথায় চাপাই নবগঞ্জ, কোথায় খুলনা, কোথায় দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, পার্বতীপুর, সারা দেশ ভ্রমণ করতাম কাঁচামালের ব্যবসায়।
তারপরে কিছুদিন শান্তা একটু নওগাঁ ঘোড়ার গাড়ি চালালাম। এলাকার সব বয়সী মানুষের সাথে বেশ হাসি খুশি ও আনন্দেই দিন কাটাচ্ছেন ঘড়ি ইয়াসিন। এভাবেই যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারেন, এমনটাই এখন তার প্রত্যাশা। SI রাজ, ATN নিউজ।